চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নাটকীয়তার যেন শেষ নেই। ভারতের গোড়ামিতে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে যাওয়া এই টুর্নামেন্টে এখন নতুন আলোচনায় আফগানিস্তান। 19 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই আসরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের জোর দাবি উঠেছে ইংল্যান্ডে, এবার দক্ষিণ আফ্রিকাতেও একই ঘটনা। দেশটাতে তালেবান সরকার ক্ষমতা দখলের পর নারী ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আসন্ন এই টুর্নামেন্টে রশিদ নবীদের বিপক্ষে ম্যাচ বর্জনের দাবি তুলেছেন দেশটার রাজনৈতিক অঙ্গনে লোকেরা। তবে কি আসলেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ বয়কট করবে আফগানিস্তানের বিপক্ষে? ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সদস্য দেশগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটকেও এগিয়ে নিয়ে যেতে জোর ভূমিকা রাখছে। তবে আফগানিস্তানই একমাত্র দল যারা টেস্টের মতন ফরম্যাট খেলে, কিন্তু নারীদের ক্রিকেট সেদেশে নিষিদ্ধ। তাই তালেবান সরকারের এই কঠোর নীতির বিরুদ্ধে শুরু থেকেই অস্ট্রেলিয়া ছিল ঘোর বিপক্ষে। আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ যেমন অস্ট্রেলিয়া একের পর এক বর্জন করেছে, তেমনি আফগান নারী ক্রিকেটারদের আশ্রয় দিয়ে তাদের ময়দানে নামানোর কাজটাও চালাচ্ছে দেশটা। যদিও আইসিসির ইভেন্টে আফগানিস্তানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া, তবে এবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতে আফগানদের বিপক্ষে আইসিসির ইভেন্ট বর্জনেরই আহ্বান জানানো হচ্ছে। ইংল্যান্ডের ক্রিকেট দলকে দেশটির রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা চিঠি দিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান জানায়। দীর্ঘ সময় ধরে এমনিতেই দেশটার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে না খেলায় ইংল্যান্ড অবশ্য এত কঠিন সিদ্ধান্তের পথে যেতে রাজি নয়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড দেশটির রাজনীতিবিদদের চিঠির জবাবে বরং সিদ্ধান্তটা আইসিসির ওপরই ছেড়ে দেওয়ার কথা লেখেন। ইসিবি তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের নারীদের এবং মেয়েদের প্রতি এহেন আচরণকে দৃঢ়ভাবে নিন্দা করে। আইসিসির সংবিধান অনুসারে সমস্ত সদস্য দেশকে নারীদের ক্রিকেটের বৃদ্ধি এবং উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী ইসিবি আফগানিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক ম্যাচ না খেলার অবস্থান বজায় রেখেছে। যদিও আইসিসির মধ্যে এই বিষয়ে কোনো আন্তর্জাতিক ঐক্যমত তৈরি হয়নি, ইসিবি এই ধরনের পদক্ষেপের জন্য সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবে। আইসিসির সমন্বিত উদ্যোগ একক সদস্যদের পদক্ষেপের চেয়ে অনেক বেশি কার্যকরী হবে। সবশেষ দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জিও প্রোটিয়াদের আফগানিস্তানের বিপক্ষে 21 ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বর্জনের আহ্বান জানায়। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা এটা নির্ধারণ করা ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজ নয়। তবে এটি যদি আমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় হতো তাহলে আমি অবশ্যই এটি অনুমোদন করতাম না। শ্রীলঙ্কা ক্রিকেটকে সরকারি হস্তক্ষেপের কারণে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল। আমি আজ মহিলাদের এমন বৈষম্য দেখে চুপ থাকতে পারি না। আফগানিস্তানের ক্ষেত্রে এটি ঘটছে, যা দেখায় যে খেলাধুলায় প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হচ্ছে। তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করা সহজ হচ্ছে না, কারণ এই তিন দলেরই অবস্থান একই গ্রুপে। গ্রুপ পর্বে মাত্র 3 ম্যাচের খেলায় নির্ধারণ হবে গ্রুপের শীর্ষ 2 দল। এক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট মানে পয়েন্ট খোয়ানো, যা 2 দলের কেউই চাইবে না। তাই বলা যায় আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিকই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।